ব্রাহ্মণার ধৈর্য ধরতে না পেরে ছুটে এসে নাসিরকে বললেন, ওরে নাসির, ওরে নাসির, তুই বড় ভাগ্যবান। ওরে নাসির, সারা জীবন আমি যার সেবা পূজা করি, আমি যার দেখা পেলাম না, তুই আজ সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তার দেখা পেয়েছিস। ওরে নাসির, ওরে নাসির আয় আয় আমার বুকে, আমার বুকে আয় রে। ওরে নাচি একবার আয়া একবার আয়া আমার বুকে আইরে, আমার তাপিত পরাণ, তাপিত পরাণ শীতল করি আয়া বুকে আয় রে। আমার তাপিত সব তো মহিলা দাঁড়াতে ওনার উত্তম ব্রাহ্মণ বললেন, নাসির, তুই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তার দেখা পেলি। নাসির বললেন, গোবিন্দ হে, তুমি আমাকে দেখা দিলে সত্য, কিন্তু তোমার চরণে আমার স্থান হলো না। গোবিন্দ হে, তোমার চরণে শরণ নেবার যোগ্যতা তো আমার নেই, তুমি কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতা আমায় দান করো। নাসির মামুদ গোবিন্দ চরণে শরণ নিতে চাইলে আমাদেরকেও তো গোবিন্দ চরণে শরণ নিতে হবে। কিন্তু হে বৈষ্ণবগণ, আমি তো কেবল বিপদে পড়লেই ভগবানকে স্মরণ করি, বিপদ যখন কেটে যায় ভগবানের কথা আর মনেও থাকে না। তাই আমার এই ভজনহীন সাধনহীন দেহে আমার ভাগ্যে গোবিন্দের শ্রী চরণ হবে কিনা তা তো জানি না। গোবিন্দ চরণ পাই বা না পাই, এই ভক্তের চরণ ছাড়া করোনা ভক্তের চরে চলো সাজা করোনা গোবিন্দ চরণ গোবিন্দ চরণ আমি পাইবা না পাই
চরণ করুণা আমি গোবিন্দ ভক্তের চরণ ছাড়া করুণা রে। ভক্তের চরণ ছাড়া করুণা আমি গোবিন্দ চরণ পাইবা না পাই ভক্তের চরণ যেন ধরতে পারি আমি ধরতে পারি। আজকে নসির মাহমুদ গোবিন্দ চরণে শরণ নিলেন, আমাদেরকেও জানিয়ে দিলেন ওহে জগৎজি তোমরাও একবার গোবিন্দ চরণে শরণ নাও, কারণ গোবিন্দ চরণ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। সবাইকে গোবিন্দ চরণেই শরণ নিতে হবে। আপনারা সকলে যাতা চেনেন, কলইকে ভাঙিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙিয়ে ডাল বানানো হয়। মাঝে মধ্যে দেখা যায় যে দুই একটা কলই আস্তা থেকে গেছে, তখন যদি কলইকে প্রশ্ন করা হয় ওহে কলই সবাই ভেঙে ডাল হয়ে গেল, তুমি আস্তা কেন আছো? কলই উত্তর দেবে যাতার মধ্যে একটা দণ্ড ছিল, আমরা দণ্ডের পাশ ঘিরেছিলাম, তাই যাতার ঘূর্ণন গায়ে লাগেনি, আমরাও ভেঙে যাইনি। ঠিক তেমনি আমাদেরও তো প্রলয়ের চাকা ঘুরছে, প্রলয়ের চাকার তলে পড়ে আমরাও কে কখন ভেসে যাব আমরাও জানি না। তবে আমাদের একটি দণ্ড আছে, সে দণ্ডটা হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ দণ্ড। ওই চরণ দণ্ডকে যদি আশ্রয় করে থাকা যায়, প্রলয়ের চাকাও ভয় কাটে না। হরি বল হরি বল হরি বল। তাই আমাদের বললেন ওহে জগৎজি সময় থাকতে থাকতে তোমরাও গোবিন্দ চরণে শরণ নাও। নসির মাহমুদ বললেন গোবিন্দ হে, তোমার চরণে শরণ নেবার যোগ্যতা আমার নেই, তুমি কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতা দান করো। আজকে গোবিন্দ আমার রাখালাদি ধেনুবৎসগণকে নিয়ে গোঠো খেলা খেলছে, হঠাৎ করে মনে পড়ে গেল মায়ের কথা, ঘরের কথা। মাকে কথা দিয়ে এসেছে তাড়াতাড়ি ঘরে যাবে, তাই শ্রীদামকে ডাকতে লাগলেন, ভাই শ্রীদাম পালে জড়ো করো শ্রীদাম সন্ধ্যা সিংহায়। ভাই সাধনে বিষমতাই নাম করে মায়। ভাই আজ কোথায় আমাদের বিলম্ব দেখিয়া
রাখালগণকে ডেকে ডেকে ঘরে ফেরার কথা বললেন। তাহলে রাখালগণকে নিয়ে ধেনু বৎসগণকে নিয়ে ঘরে ফিরতে চাইলেন। শুধু তাই নয়, আমাদেরকেও বললেন আমাদেরও ঘরে ফিরতে হবে। তাই যে আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তন শ্রবণ করে আবার ঘরে ফিরে যাবেন সেই কথা জানালেন গোবিন্দ? তাও নয়, আমাদেরকে বললেন ঘরে ফিরতে হবে। তাহলে আমরা তো ঘরেই আছি, আবার কোন ঘরে ফিরতে বললেন? আর যদি ঘরেই যাব তাহলে যেখানে আছি সেটা ঘর নয়, যেখানে আছি এটাই যদি ঘর হবে আবার কোন ঘরে যেতে বললেন? আমাদের এই ঘরটাকে তুলনা করলেন একটি ওয়েটিং রুম বা বিশ্রামাগারের সঙ্গে। বিশ্ববরেণ্য দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ছোট্ট একটি উপমা দিয়ে বললেন, আমাদের এই ঘরটাকে তুলনা করলেন ওয়েটিং রুমের সঙ্গে। ট্রেন স্টেশনে ওয়েটিং রুম বা বিশ্রামাগার লেখা থাকে, যেখানে যাত্রী ট্রেনের অপেক্ষায় বসে। মনে করুন ট্রেন স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটেছেন, এমন সময় স্টেশন মাস্টার এসে বলছে, ভাই তোমার ট্রেনে 2 ঘন্টা লেট হলো। এবার আপনি 2 ঘন্টা সময় কোথায় কাটাবেন? ওই সময়টা কাটাবার জন্য ট্রেন স্টেশনে ওয়েটিং রুম বা বিশ্রামাগার থাকে, যেখানে যাত্রী ট্রেনের অপেক্ষা করে। এবার আপনিও ওই ওয়েটিং রুমে বসে ট্রেনের অপেক্ষা করছেন। এমন সময় আপনারই মতো আরো একজন যাত্রী আপনার পাশে বসলো। দুজন কথা বললেন, দুজনের পরিচয় হলো, কুটুম্বিতা হলো, কত সুখ দুঃখের গল্প করলেন। কখন যে ওই 2 ঘন্টা সময় কাটলো আপনার মনেই নেই, বুঝতেই পারলেন না। 2 ঘন্টা কাটবার পর স্টেশন মাস্টার এসে বলছে, ভাই তোমার ট্রেনের সময় হয়ে গেছে। তখন আপনি যার সঙ্গে কুটুম্বিতা বাতিয়েছিলেন তাকে কি বলবেন? তাকে বলবেন, ভাই তুমি তোমার টিকিট অনুযায়ী তোমার কামরায় গিয়ে বসো, আর আমি আমার টিকিট অনুযায়ী আমার কামরায় গিয়ে বসছি। এটাই তো বলতে হবে। যদি আলাদা আলাদা একসঙ্গে যাওয়ার ইচ্ছে থাকে তাও যেতে পারবেন না, কারণ আলাদা আলাদা টিকিট কেটেছেন দুজনে। ঠিক তেমনি আমরাও তো এই জগতে এসেছি। কত কি সম্পর্ক আমাদের, পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিজন, কত কি সম্পর্ক, কিন্তু কেউ কারোর সঙ্গে যাবে না। আমরা এসেছি একা, আবার যেতেও হবে একা। তাই বললেন, কারে বলো আপন আপন, কার লাগি কেন্দ্রে বড় মন, সবাই থাকতে তার নামকে করবে সাধন। এসেছো বাণিজ্য লাভে, তোমার লাভ নয় আসল যাবে, সাধু সঙ্গ কৃষ্ণ সেবা কখন বা হবে। শোনো বলি মন, বল হরি বল, যাবে সাধু সঙ্গ কৃষ্ণ সেবা সদাই মন করয়া। তাহলে এই ঘরে কেন আছি? এই ঘরটা হলো আমাদের ক্ষণিকের ঘর, ক্ষণস্থায়ী। এই ঘরে আমরা অবশ্য অপেক্ষায় আছি যে কখন গোবিন্দ আমাদের ডেকে নেয়। যখন গোবিন্দের ডাক চলে আসবে, এই ঘরটাকে ছেড়ে আমাদের চলে যেতে হবে সেই ঘরে, যেটা আমাদের আসল ঘর, যেখান থেকে আমরা এসেছি। তাই এই কথাটাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য কানাই বারে বারে ঘরে ফেরবার কথা বললেন। আর বৈষ্ণব কবি কানাইয়ের কথা শুনে বলতে লাগলেন, বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল, পরে উত্তর সবাই মিলে একত্রিত হবে এবার ঘরে ফিরবার জন্য। বল লীলারস শ্রবণ করলে শ্রবণ দক্ষিণা দান করতে হয়। আমার পক্ষ থেকে ভক্ত পাঠিয়ে দিচ্ছি, আপনারা যে যা পারবেন গোবিন্দ সবাই দান করবেন, আর পাশাপাশি দান করবেন সকলের চরণ ধরে। বল এবার